সবাইকে শুভেচ্ছা। আমি মুহিত মুস্তারিক। আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। চিত্রে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানুষের দেহের কোথাও কেটে গেলে যে তরল বের হয় তাকে আমরা রক্ত বলি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত কি তা বলতে পারবে, রক্তের উপাদানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, রক্তের কাজ ব্যাখ্যা করতে পারবে। রক্তের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। রক্তের রং লাল, অস্বচ্ছ তরল পদার্থ এটি। মানুষের দেহে শিরা, ধমনী, কৌশিক নালিকার সাহায্যে রক্ত প্রবাহিত হয় এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এই প্রবাহ নিয়ন্ত্রণ করে। রক্তের স্বাদ কেমন? এটি নোনতা বা লবণাক্ত এবং ক্ষারধর্মী। রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? এটি সৃষ্টি হয় অস্থি বা হাড়ের লাল অস্থিমজ্জাতে। আমরা ক ও খ দুইটি চিত্র দেখতে পাচ্ছি। ক চিত্রে দেখতে পাচ্ছি রক্তকণিকা এবং খ চিত্রে দেখতে পাচ্ছি রক্তরস। রক্ত হলো তরল যোজক কণা। হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায়। আমরা রক্তকে সেন্ট্রিফিউজ মেশিনে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে আমরা টেস্ট টিউবে রক্তের বিভিন্ন লেয়ার দেখতে পাব। সেন্ট্রিফিউজ করার পর টেস্ট টিউবে যে হালকা হলুদাভ পদার্থ উপরে সঞ্চিত হয় সেটা হলো রক্তরস এবং নিচের দিকে পড়ে থাকে রক্তকণিকা সমূহ। রক্তরস হলো প্রায় 55 এবং রক্তকণিকা 45। 55 রক্তরসে পানি, আমিষ, বিভিন্ন জৈব ও অজৈব উপাদান থাকে। রক্তরসে প্রায় 90% পানি এবং 10% অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে আমিষ, গ্লুকোজ, চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ ইত্যাদি। চিত্রে দেখা যাচ্ছে প্রায় 3 ধরনের রক্তকণিকা এবং এই 3 ধরনের রক্তকণিকা রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয় যা রক্তরসের মধ্যে ভেসে থাকে। স্বভাবতই লাল রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি থাকে। চিত্রে আমরা লোহিত কণিকার গঠন দেখতে পাচ্ছি। এর মাঝখানে গহ্বর এবং চারদিকে উঁচু অবস্থায় থাকে, তার মানে এটি দ্বিঅবত। কার রক্তে লোহিত রক্তকণিকা বেশি? পুরুষ এবং শিশুদের দেহে লোহিত কণিকার সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। লোহিত কণিকা কি ধ্বংস হয়? হ্যাঁ, প্রতি মুহূর্তেই লোহিত কণিকা ধ্বংস হয়, আবার সমপরিমাণ তৈরিও হয়। রক্তকণিকা উৎপন্ন হয় অস্থির অস্থিমজ্জা থেকে। অস্থির ভেতরে যে মজ্জা থাকে সেটি হলো অস্থিমজ্জা। এখানে অস্থিকে ছিদ্র করে মজ্জাকে দেখানো হয়েছে। অস্থিমজ্জা থেকে যে 3 ধরনের রক্তকণিকা সৃষ্টি হয় তা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার গঠন। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যাই সবচেয়ে বেশি থাকে। এতে কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ দুই দিকেই মাঝখানে গর্তের মতো থাকে এবং দুই পাশটা অর্থাৎ পরিধির দিকটা উঁচু থাকে।
একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে প্রতি ঘন মিলিলিটার রক্তে প্রায় 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। রক্তের ইতিহাস শ্বেত রক্তকণিকার চেয়ে 500 গুণেরও বেশি থাকে। আমরা রক্তনালীতে 3 ধরনের রক্তকণিকা দেখতে পাচ্ছি, যা রক্তরসে ভাসমান রয়েছে। শ্বেত রক্তকণিকার গঠন। 5 ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। খেয়াল করো, এর মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল ও বেসোফিল হলো দানাযুক্ত এবং মনোসাইট ও লিম্ফোসাইট হলো দানাবিহীন। মানুষের রক্তে প্রতি ঘন মিলিলিটার রক্তে 5 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। লাল অস্থিমজ্জা ও লসিকা গ্রন্থিতে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। এদের রং নেই, কিন্তু ভেতরে নিউক্লিয়াস আছে। এরা আকার বদলাতে পারে এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। মৃত শ্বেত রক্তকণিকা পুঁজে পরিণত হয়। শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করে। এই প্রক্রিয়াকে ফেগোসাইটোসিস বলে। এই প্রক্রিয়ায় জীবাণুর সান্নিধ্যে শ্বেত রক্তকণিকার এক পাশে গহ্বরের মতো সৃষ্টি হয় এবং দুই পাশে ক্ষণপথ সৃষ্টি হয়। ক্ষণপথের মাঝখানে জীবাণু আটকে পড়ে। ক্ষণপথ দ্বারা যে গহ্বর সৃষ্টি হয় তার ভেতর জীবাণুটি ধ্বংসপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়াটি হলো ফেগোসাইটোসিস প্রক্রিয়া। শ্বেত রক্তকণিকা দেহে প্রহরী বা গার্ডের মতো কাজ করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে। রক্তে যদি শ্বেত রক্তকণিকার পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তাহলে লিউকোমিয়া রোগ হয়, যাকে আমরা ক্যান্সার বলি। স্বাভাবিকভাবেই যেহেতু রক্তের রং লাল, এর জন্য রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কমে যায় স্বাভাবিক মাত্রার চেয়ে, তখন তাকে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া বলে। রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকায় রক্ত লাল দেখায়। অক্সিজেন পরিবহনের লোহিত রক্তকণিকার প্রধান কাজ। রক্তে উপযুক্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। এ রোগ থেকে রক্ষা পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। শ্বেত রক্তকণিকার কাজ। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করাই শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। এটি গার্ড বা প্রহরীর মতো কাজ করে এবং অ্যান্টিবডি হিসেবে কাজ করে, যার ফলে দেহ রোগাক্রান্ত হয় না। দেহের কোনো জায়গা কেটে গেলে দ্রুত রক্তপাত বন্ধ করতে সাহায্য করে অণুচক্রিকা। অণুচক্রিকা ছোট, গোলাকার বা বর্তুলাকার এবং বর্ণহীন। প্রতি ঘন মিলিলিটার রক্তে 2.5 লক্ষ অণুচক্রিকা থাকে। অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়। অণুচক্রিকার কাজ। রক্ত জমাট বাঁধা অণুচক্রিকার প্রধান কাজ। এরা থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকলে সহজে রক্তপাত বন্ধ হয় না, ফলে অতিরিক্ত রক্তপাত হয়ে রোগীর প্রাণনাশের সম্ভাবনা থাকে। আমরা ছকটি খেয়াল করি। এই কলামে লোহিত রক্তকণিকা, তারপরে কলামে শ্বেত রক্তকণিকা এবং তারপরে কলামে অণুচক্রিকা দেখানো হয়েছে। লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, শ্বেত কণিকায় থাকে, আবার অণুচক্রিকায় থাকে না। লোহিত রক্তকণিকা দ্বিতীয় বোতল, শ্বেত রক্তকণিকা অনিয়মিত আকারের এবং অণুচক্রিকা ছোট, গোলাকার বা বর্তুলাকার। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নেই, অণুচক্রিকায় হিমোগ্লোবিন নেই। প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা প্রায় 50 লক্ষ।
শ্বেতকণিকার সংখ্যা প্রায় 5 থেকে 10,000, অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লক্ষ। লোহিত রক্তকণিকার প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা, এছাড়াও এটি কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহে। অণুচক্রিকা দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমরা এক নজরে আবার একটু দেখে নিই। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এতে হিমোগ্লোবিন থাকে। দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বিতীয় বোতল। এই কণিকার গড় আয়ু 120 দিন। শ্বেত রক্তকণিকার রং নেই, কিন্তু এতে নিউক্লিয়াস থাকে। এর গড় আয়ু 20 দিন। রোগ জীবাণু ধ্বংস করে এবং দেহে প্রহরীর মতো এটি কাজ করে। অণুচক্রিকা। অণুচক্রিকা বর্তুলাকার ও বর্ণহীন। রক্তে এই কণিকাটি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এর গড় আয়ু 5 থেকে 10 দিন। রক্তে কিছু সাধারণ কাজ আমরা জেনে নিই। অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, খাদ্য সার পরিবহন করা, তাপের সমতা রক্ষা করা, বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, হরমোন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধানো। এবার আসি মূল্যায়নে। খেয়াল করো সঠিক উত্তর কোনটি হবে। রক্তকণিকা উৎপত্তি চিত্রের কোন অংশ থেকে হয়? হ্যাঁ, অস্থিমজ্জা থেকে, অর্থাৎ ছি অংশ হতে। চিত্রটা খেয়াল করি। একটা বিল্ডিং এ গার্ড হিসেবে কাজ করছে একজন লোক। তো আমাদের দেহ এরকম গার্ড হিসেবে কাজ করে কোনটি? হ্যাঁ, খ, শ্বেত রক্তকণিকা। আমরা পাঠ্য বই স্টাডি করে এবং আজকের লেকচার থেকে আলোচ্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। বাড়ির কাজ। মানবদেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কোনো কারণে কমে গেলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আজকের লেকচারে গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিল রক্তরস, রক্তকণিকা, হিমোগ্লোবিন, ফেগোসাইটোসিস, থ্রম্বোপ্লাস্টিন, অ্যান্টিবডি, অস্থিমজ্জা, হরমোন। ধন্যবাদ।